বন্ধুরা তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পেয়ে গিয়েছো এবং আরটিআই করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা দেখা পাচ্ছ যে এখানে একটা ফরম্যাট রয়েছে। এই ফরম্যাট অনুযায়ী তোমাদের কি করতে হবে, আরটিআই অ্যাপ্লিকেশান করতে পারবে। তো দেখো এই আরটিআই আবেদনটি করতে গেলে তোমাদের দেখো প্রথমে রয়েছে দ্য রিজিওনাল অফিস। এখানে তোমাদের যে অ্যাড্রেসে পাঠাবে সেই অ্যাড্রেসটি তোমাদের এখানে লিখতে হবে। আমি এই ভিডিওর একটু পরেই বলে দেবো তোমরা কোন অ্যাড্রেস দেবে, কিংবা তোমরা এই দেখো দেখা পাচ্ছ কোর্ট ফিস অফ 10 রুপিস। আর তারপরে দেখো তোমরা দেখা পাচ্ছ এখানে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, তারপরে তোমাদের হচ্ছে কি অ্যাড্রেস, যে অ্যাড্রেসে তোমরা বসবাস করছো, আর তোমাদের পিনকোড নাম্বার। এখানে তোমাদের দেখো কন্ট্যাক্ট নম্বর দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, তোমরা দেখা পাচ্ছ। আর এক্সাম ইয়ার তো দেওয়াই রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আর কি করতে হবে, নেম অফ দ্য সাবজেক্ট ফর সার্টিফিকেট কপি, তোমরা যে যে সার্টিফিকেটগুলো পেয়েছো সেগুলোর কপি দিতে হবে, আর ডেট দিতে হবে। আর ক্যান্ডিডেটের হচ্ছে কি ফুল সিগনেচার তোমাদেরকে দিতে হবে। কোন অ্যাড্রেসে তোমরা পাঠাবে, যারা যে অ্যাড্রেসে পাঠাবে তাদের জন্য সেটা রয়েছে। প্রথমে দেখো রয়েছে নর্থ বেঙ্গল। এই নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের জন্য প্রথমেই দেখো রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভবন। তারপর পোস্ট অফিস রয়েছে দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, ডিস্ট্রিক্ট কি রয়েছে দার্জিলিং, আর রয়েছে পিনকোড। আর এখানে দেখো বর্ধমানের জন্য রয়েছে কি, বর্ধমানের জন্য রয়েছে দেখো ঈশ্বরচন্দ্র ভবন, সেট রোড। তারপরে কি রয়েছে তিনকোনিয়া, জেলা হচ্ছে কি বর্ধমান, পিনকোড নাম্বার। আর যারা মেদিনীপুরের এতে হচ্ছে পাঠাতে চাও ঠিকানায়, তারা কি করবে, তারা হচ্ছে কি দেখো রয়েছে কেরানীতলা চক, আর পোস্ট অফিস দিয়ে দিয়েছে মেদিনীপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর। আর এখানে দেখো কলকাতা যারা পাঠাতে চাও তাদের জন্য দেখো নিবেদিতা ভবন, করুণাময়ী, ব্লক ডিজে 8 সেক্টর 2, সল্ট লেক সিটি। তোমাদের দেখো এখানে পিনকোড নাম্বারও দিয়ে দিয়েছে। তো এই হলো তোমাদের কে কোন অ্যাড্রেসে পাঠাবে। আর লেখার সময় তোমরা কি করবে একটু তোমরা দেখে নাও। লেখার সময় দেখো তোমরা এখানে নিচে দিয়ে দিয়েছে যারা হচ্ছে কি উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে পাঠাবে তাদের জন্য দেখো কি করবে, তারা হচ্ছে কি রোল নাম্বার 1 দিয়ে শুরু করে উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে তাদের আবেদন করতে হবে। আর যারা হচ্ছে কি বর্ধমানে পাঠাতে চাও তারা রোল নাম্বার 3 বলে লিখবে, 3 বলে লিখে হচ্ছে কি বর্ধমানের আঞ্চলিক অফিসে পাঠাতে পারবে। আর রোল নাম্বার 5 বলে লিখে মেদিনীপুরের আঞ্চলিক অফিসে পাঠাতে পারবে। আর রোল নাম্বার 7 বলে লিখে তোমরা কলকাতার যে আঞ্চলিক অফিস রয়েছে সেখানে তোমরা পাঠাতে পারবে। এইবারে দেখে নাও নোটিফিকেশনে কিছু তোমাদের কন্ডিশন বলে দিয়েছে, সেই কন্ডিশনগুলো তোমাদেরকে মানতে হবে। প্রথমে রয়েছে দেখো এই আবেদনটি গ্রহণ করা হবে কবে থেকে, হচ্ছে কি রেজাল্ট দেওয়ার দিন থেকে শুরু করে 75 দিন পর্যন্ত, অর্থাৎ 16 জুলাই পর্যন্ত তোমাদের আবেদন গ্রহণ করা হবে। এরপর আর কিন্তু আবেদন গ্রহণ করা হবে না। এইবারে তোমরা দেখে নাও 2 নম্বরে কি বলতে চেয়েছে, তোমরা যে আবেদন করবে সেখানে তোমার নিজস্ব ডিটেলসটা দিতে হবে এবং তাতে ফোন নাম্বার অবশ্যই দিতে হবে এবং মার্কশিট কপিও তোমাদের দিতে হবে। এইবারে 3 নম্বর কি বলতে চেয়েছে তোমরা একটু দেখে নাও। এখানে বলতে চেয়েছে যে প্রার্থী আবেদন করবে সেই প্রার্থীর একদম অরিজিনাল প্রমাণ দেখেই তার অভিভাবকের কাছে বা তার কাছে কি করা হবে, উত্তর যে অনুলিপি রয়েছে বা উত্তরের যে প্রত্যয়িত অনুলিপি অর্থাৎ কপি রয়েছে সেই কপিটি তাকে দেওয়া হবে, অন্য কাউকে দেওয়ার অনুমতি দেওয়া হবে না। তো তারপরে দেখো 4 নম্বর কি বলতে চেয়েছে যে এই যে ফটোকপিটির জন্য চার্জ নেওয়া হবে প্রত্যেক পেজ অনুযায়ী 2 টাকা করে। এখানে সেই কথাটাই বলতে চেয়েছে, আর সেটা নেবে যেখানে তুমি হচ্ছে কি এই আরটিআই আবেদনটি করতে যাবে সেখানে যে চালান প্রার্থী থাকবে তিনি হচ্ছে কি এই প্রত্যেক পেজ অনুযায়ী 2 টাকা করে নেবে। তো তারপরে দেখো 5 নম্বর বলতে চেয়েছে আবেদনকারী কি করা হবে, পোস্টের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে লিখিত উত্তরের যে কপি বা স্যাটিসফাই কপি সংগ্রহের তারিখ ও সময় জানানো হবে। 6 নম্বর কি বলতে চেয়েছে, যদি একজন আবেদনকারী পিপিএস বা পিপিআরের জন্য আবেদন করে থাকেন তবে স্যাটিসফাই কপিগুলির জন্য আরটিআই আবেদন বা পিপিএস বা পিপিআর ফলাফল প্রকাশের পরেই দেওয়া হবে। অর্থাৎ যদি কেউ পিপিএস বা পিপিআর আবেদন করে থাকে তাহলে সেই ফল প্রকাশের পরে তারপর আরটিআই ফল প্রকাশ তাকে করানো হবে।
7 নম্বর কি বলতে চেয়েছে দেখো, আরটিআই আইন 2005-এর অধীনে আবেদন শুধুমাত্র লিখিত উত্তর স্ক্রিপ্টগুলি প্রত্যয়িত কপি বা যে কপিগুলো রয়েছে সংগ্রহ করার জন্য আরটিআই আইন 2005 অনুযায়ী আবেদনের সাথে পুনর্মূল্যায়নের কোনো সংযোগ নেই। তো তারপর দেখো 8 নম্বর যেটি বলতে চেয়েছে, তো তোমরা যারা যারা আবেদন করবে তাদের আবেদনের মধ্যে যদি কোনো রকম কিছু ভুল থাকে, অর্থাৎ কোনো কোড ফি অথবা সম্পূর্ণ স্বাক্ষর কিংবা যোগাযোগ নম্বর সহ কোনো রকম ভুল থাকে, তাহলে কিন্তু কোনো রকম ঠিকানার ভুল থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু গ্রহণ করা হবে না। 9 নম্বর কি বলতে চেয়েছে দেখো, যে যারা যারা বিপিএল প্রার্থী তাদের জন্য কোনো রকম আবেদন ফি লাগবে না, সেক্ষেত্রে উপযুক্ত শংসাপত্র সপ্রত্যয়িত ফটোকপি অবশ্যই তাদের আবেদনের সাথে যুক্ত করতে হবে। তো 10 নম্বর যেটি বলতে চেয়েছে, যে যদি কোনো রকম ভুল হয় বা অচিহ্নিত উত্তরের বিষয়ে প্রার্থনা প্রাপ্তির পরে যদি শনাক্ত করা যায়, তাদের উত্তর স্ক্রিপ্টগুলির প্রত্যয়িত অনুলিপি প্রাপ্তির তারিখ থেকে 15 দিনের মধ্যে আবেদন করা হলে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই এটি সংশোধন করা হবে। তো আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো।